আর এরই মধ্যে যে খবর পাচ্ছি আমরা, পুজোর আগে শহরে পার্কিং ব্যবস্থায় বড় বদল আনার পথে রাজ্য সরকার। 1 সেপ্টেম্বর থেকে কলকাতার নির্দিষ্ট পার্কিং এলাকার বাইরে গাড়ি রাখলেই দিতে হবে জরিমানা। কলকাতা পুরসভা এলাকায় প্রায় 15,000 বৈধ পার্কিং চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি দ্রুতই চালু হবে ডিজিটাল পার্কিং অ্যাপ। কলকাতার পার্কিং ব্যবস্থাকে আধুনিক আর স্বচ্ছ করতে পুলিশ ও সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন অগ্নিমিত্রা পাল। শহরে পার্কিং পরিচালনার জন্য নতুন করে টেন্ডার ডাকা হবে, জানিয়েছেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী। যারা পার্কিং পরিচালনা করবেন তাদের থাকবে নির্দিষ্ট পরিচয়পত্র। জিনিসটা অনলাইনে হবে, কোনো ক্যাশ টাকা দিয়ে হবে না, আর সব ওই অ্যাপটা থ্রু দিয়ে হবে। আমি অ্যাপ পুলিশকে বলেছি, কলকাতা পুলিশকেই, আমাদের সিপি সাহেব অজয় নানজিকে বলেছি এটা ডেভেলপ করতে। হাওড়াতে আর ওইটা প্রসেস দিয়ে হাওড়াতেও হবে, সব হবে, প্যান বেঙ্গল হবে। শুরু করবো কেএমসি দিয়ে, এইচএমসি দিয়ে আর পিএমসি দিয়ে। যদি পুজোর আগে কি অ্যাপ লঞ্চ করবেন? ওটা ইচ্ছে আছে, দেখা যাক। পেনাল্টি দেবো। পেনাল্টিতে কি হচ্ছে, বাস, কমার্শিয়াল ভেহিকল যেগুলো, বাস, ওলা, উবের, এই ধরনের ট্যাক্সি রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, ফোন করলে ওরা তখন যাবে। তো রাস্তায় দাঁড়িয়ে থাকলে এভাবে তো চলতে পারে না। তো এইগুলোর জন্য যদি পেনাল্টি হয়, আলাদা বেশি পেনাল্টি, বেশি টাকার জরিমানা কমার্শিয়াল ভেহিকলকে করা হবে যদি এভাবে রাস্তায় আপনারা দাঁড়িয়ে থাকেন।